স্বাধীনতার পর থেকে সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলনে দেশের সরকার পতন হয়েছে বেশ কয়েকবার, কিন্তু এবারই প্রথম ব্যতিক্রম দেখল বাংলাদেশ। গত ৫ আগস্ট ক্ষমতাসীন শেখ হাসিনা দেশ ছাড়েন ছাত্র জনতার আন্দোলনে। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা কখনো ঘটেনি তা ৫ আগস্টের পরে দেখা গেল। আওয়ামী লীগ সরকারের পতনের পরে ৫ আগস্ট থেকেই বাংলাদেশের সব ধরনের এমপি এবং মন্ত্রীদের নিখোঁজ হওয়ার খবর। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বেশিরভাগই অবস্থান জানা যাচ্ছে না। তারা কি দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন? আসলে তারা নিখোঁজ হয়ে যান নাই, তারা পালিয়ে গেছেন। তাদের নেত্রী শেখ হাসিনা, স্বৈরাচারের খুঁটি শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন, মুহূর্তের মধ্যে তারা পালিয়ে গেছেন। এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তার কোনো সহকর্মীকে বলে যান নাই। যখন তাসের ঘরের মতো সাম্রাজ্য ভেঙে পড়ল, কেউ কেউ নানান পোশাক পরিবর্তন করে পালিয়ে যেতে যেয়ে ধরা পড়লেন, কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেন, কেউ কেউ শহরের বিভিন্ন এলাকায় অন্যের আনুকূল্যে আশ্রয় নিলেন। আওয়ামী লীগ সরকারের সবাই কি একযোগে দেশ ত্যাগ করেছেন? দেশের মধ্যেই লুকিয়ে আছেন কিনা, নাকি অন্য কোনো নিরাপদ আশ্রয়ে তাদের রাখা হয়েছে? এ নিয়ে জনমনে প্রশ্ন আছে অনেক, যার কিছুটা আঁচ মেলে সম্প্রতি সেনা প্রধানের দেওয়া এক বক্তব্যে। কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। আইএসপিআর এর তথ্য বলছে ৬২৬ জন আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর কাছে। এর মধ্যে আওয়ামী লীগ নেতা ২৪, বিচারক ৫ জন, ২৮ পুলিশ কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের ১৯ কর্মকর্তা, বিভিন্ন পদের পুলিশ সদস্য ৪৮৭ জন, সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার ১২ জন এবং ৫১ পরিবার। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানায়নি সেনাবাহিনী। যদিও তাদের নাম পরিচয় জানতে চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন এক আইনজীবী, তারপরও সেসব ব্যক্তির নাম এখনও জানা যায়নি। এখন সবচেয়ে বড় যে জিনিসটা, নূর খান লিটন দীর্ঘদিন কাজ করছেন মানবাধিকার নিয়ে, ছিলেন আইন ও সালিশ কেন্দ্র আসকের নির্বাহী পরিচালকও। তার কাছে টিম 360 ডিগ্রি জানতে চাই বিভিন্ন আশ্রয় নেওয়ার বিষয় ও পরবর্তী অবস্থা সম্পর্কে। তালিকা দেওয়া উচিত। এই ৬২৫ বলেন বা ৬৪০ বলেন, যা সংখ্যা আপনারা আশ্রয় দিয়েছেন, তারা কারা, নাম কি, পেশা কি করতেন, কেন আশ্রয় প্রার্থী হয়েছেন, এটা সেনাবাহিনীর তরফ থেকে জানানোটা খুব জরুরি। কারণ এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, অনেকে অনেক ধরনের প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। সেনাবাহিনীকে মনে রাখতে হবে যে হ্যাঁ, তারা যদি বিচার বহির্ভূত ঘটনার থেকে কাউকে সেভ করতে তাদের সেফ জোন ক্যান্টনমেন্টে রেখে থাকেন, সেটিকে আমরা অপরাধ ভাবছি না, কিন্তু তাদের পরিচয়টা না দিলে এই নানা ধরনের প্রশ্ন আসবে।